আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, আপনারা দেখছেন LMCL নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভার নিকাশি ব্যবস্থাকে সচল রাখতে নিকাশি নালার উপর 40 বছরের বেশি পুরনো কংক্রিটের দোকান ভাঙল পৌর কর্মীরা। CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর উপস্থিতিতে। কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর জঙ্গি হামলায় নিহত বেশ কিছু পর্যটক, ঘটনার নিন্দা। নিহতদের আত্মার শান্তি কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে হুগলি চুঁচুড়া আদালতের আইনজীবীদের মৌন মিছিল। বেতন সহ উৎসাহ ভাতার দাবিতে উত্তর 24 পরগনার হালি শহরের নান্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের বিক্ষোভ। ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘরে তালা দিয়ে আটকে রেখে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন, এই দিনটিকেই বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়। মানুষের জীবনের বই পাঠের প্রয়োজনীয়তাকে স্মরণ করাতে বিশ্ব বই দিবস পালন হুগলিতে। আসছে বিস্তারিত খবরে। ভারী বর্ষণের জেরে জলমগ্ন হয়ে পড়ে হুগলি চুঁচুড়া পৌরসভার 12, 13 এবং 14 নম্বর ওয়ার্ড। দীর্ঘদিন ধরে এমনই অভিযোগ এলাকার বাসিন্দাদের। এই অভিযোগের ভিত্তিতে 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা CIC স্বাস্থ্য জয়দেব অধিকারীর উপস্থিতিতে নিকাশি নালার উপর তৈরি করা কংক্রিটের স্থায়ী পাকা দোকান ভেঙে দিলেন পৌরকর্মীরা। হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জল জমার সমস্যা বহু পুরনো। একটু ভারী বৃষ্টি হলেই বিভিন্ন ওয়ার্ডের রাস্তায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ। আবার বেশ কিছুদিন ধরে জল থেকেও যায়, কিন্তু জমা জল নিকাশি কিভাবে হবে তার বিভিন্ন উপায় খুঁজেও সমস্যার স্থায়ী সমাধান হয় না বলে অভিযোগ বাসিন্দাদের। হুগলি চুঁচুড়া পৌরসভার 12, 13 এবং 14 নম্বর ওয়ার্ডে ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে যায় বলে অভিযোগ জানান বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতেই 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা CIC স্বাস্থ্য জয়দেব অধিকারী স্থানীয় কংক্রিটের পাকা দোকান ভেঙে দিলেন। এদিন অর্থাৎ বুধবার সকালে জয়দেব অধিকারীর উপস্থিতিতে পৌর কর্মীরা দোকান ভাঙার কাজ শুরু করেন। 1981 সাল থেকে দর্জির দোকান করে ব্যবসা করে আসছেন সপ্তগ্রাম বিধানসভার বোরোপাড়ার বাসিন্দা শেখ মুক্তার। বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে নানান সময় দোকান বন্ধ থাকলেও দীর্ঘ প্রায় 40 বছরের উপর ধরে তিনি ওই স্থানেই দোকান করে ব্যবসা চালাচ্ছেন। পৌরসভার কোনো রকম নোটিশ ছাড়া দোকান ভেঙে দেওয়ার অভিযোগ করে কি বলছেন শেখ মুক্তার, শুনুন। আমার দোকান এখানে রয়েছে, সেই 81 সাল থেকে দোকানটা রয়েছে। মাঝে বন্ধ ছিল কিছুদিন, তারপর আমি ওটা চালটা পাল্টাতে গেছি, তারপরে কি কিছু কারণ জানায়নি আপনাকে? না, কিছু বলছে যে আমাদের খবর দাও না, এইটাই বলছে। কত বছরের দোকান? 81 সালের দোকান। এখানে অভিযোগ উঠছে আপনি নাকি অনেক অনৈতিক কাজকর্ম করতেন এবং অঙ্গিভঙ্গি করতেন। না না, সেরকম কিছু কাজ করে। এখানে সব এলাকার লোক জানে, তো চেনে জানে। কিসের ব্যবসা ছিল আপনার এখানে? আমার এখানে দর্জির দোকান ছিল। এলাকার ছেলেরা কি বন্ধ করে গেছিল একবার দোকান? হ্যাঁ, কিছু ছেলে বন্ধ করেছিল। একটা গরিব কিসের জন্য, কি কারণে বন্ধ করেছিল? ওখানে গরিবটা একজন মহিলা আছে, সে নোংরামো করে, এবার আমার নামে দোষটা যাচ্ছে। ওখানে আমি সাইকেল রাখতে যেতাম, ওখানে সাইকেল রাখার আমার ব্যবস্থা। কি নাম আপনার? আমার নাম শেখ মুক্তার, দোকানদার ডাক নাম। কি করবেন এখন? এখন কি করবো, গরিব মানুষ তো, সেরকম কিছু বুঝে উঠতে পারছি না। অন্যদিকে হুগলি চুঁচুড়া পৌরসভার CIC স্বাস্থ্য তথা 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী এই দোকান ভাঙা প্রসঙ্গে কি জানাচ্ছেন, শুনুন। 12 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 14 নম্বর ওয়ার্ডের সম্পূর্ণ জল এই হাইড্রেনটা থেকে পাস হয়। প্রায় 40খানা গাড়ি, ওটা আমরা চুক্তি করছি যাতে গাছের কিছুটা সে করে আমরা কাটতে পারি। অবস্ট্রাকশান হচ্ছে এটা, আর মন্দির থেকে পরে আমরা আলাদাভাবে
মন্দির টন্দির সাথে কথা বলে ছোটো জায়গার উপর। উনি বলছেন 1981 সাল থেকে দোকান। হ্যাঁ, ওনার দোকানে এখানে ঘুমটি ছিল, উনি পাকা করেছে। কিন্তু আমার ড্রেন ক্লিয়ার করতে গেলে আমাকে যেখানে অবস্ট্রাকশন হবে সেখানে ভেঙে দেবো, পৌরসভা ল্যান্ডের উপর। শহরে তো এরকম প্রচুর দোকান আছে আমার যারা ওয়ার্ডটা আমি আগে শুরু করি, তার পরবর্তী বিধায়ক বলছে যে যদি কেউ 5-7 বছর থাকে তার একটা অধিকার জন্মে যায়, সে যেখানেই বাড়ি জায়গার উপর অধিকার আবার হয় নাকি কোনো। অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। গত 16 এপ্রিল স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন ব্যান্ডেলের বাসিন্দা পেশায় স্কুল শিক্ষক চঞ্চল দে। কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় কার্যত বাকরুদ্ধ হয়ে পড়লেন চঞ্চল বাবু। কাশ্মীরের পেহেলগাঁয়ে গিয়ে জঙ্গি হামলার পর কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন হুগলির স্কুল শিক্ষক চঞ্চল দে। গত 16 এপ্রিল স্ত্রী পর্ণা এবং 8 বছরের পুত্র অর্চিষ্মানকে নিয়ে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন ব্যান্ডেলের টায়ার বাগানের চঞ্চল। বুধবার সন্ধ্যায় পর্ণা নিজের যা বাসন্তীকে ফোন করে জানান কোনো রকমে মরতে মরতে বেঁচে গিয়েছেন। তারপর থেকে রাতে অনেকবার কথা হয়েছে, সবাই ভালো আছে, এটাই রক্ষে। আগামী 28 তারিখ বাড়ি ফেরার কথা থাকলেও কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলার ঘটনার পর কোনো ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি তারা বাড়ি ফেরার উদ্দেশ্যে আসছেন বলেই জানা গেল। চঞ্চল স্কুলের সহকর্মী এবং আত্মীয়দের নিয়ে প্রায় 15 জনের দল কাশ্মীরে বেড়াতে গিয়েছেন। কাশ্মীরের ঘটনার পর হোটেলে তারা আটকে পড়েছেন। কি বলা হচ্ছে এ সম্পর্কে শুনবো। 16 তারিখে গেছে, 28 তারিখে বাড়িতে ফেরার কথা। কে কে গেছিল? ও গেছে স্কুলের থেকে, কলিগরা গেছে, আমাদের হালি শহরে থাকে এক রিলেটিভ গেছে। আচ্ছা, 10-15 জন মতো বোধ হয়, ঠিক পারফেক্ট বলতে পারবো না স্কুল থেকে কতজন গেছে, 10-12 জন হতে পারে, কি 15 জন হতে পারে। মানে আপনার দেওর আর কে ছিল? ওর স্ত্রী আর বাচ্চা, একটা বাচ্চা। কালকে কি ঘটনার পর কি কথা হলো? ঘটনার পর ওরা তো জানালো যে মরতে মরতে বেঁচেছি, তো হোটেলে ঢুকেছে। আমরা শুধু বারবার করে ফোন করে এটাই জানতে চাচ্ছি যে ওরা সেফ আছে কিনা, ওরা ঠিক আছে কিনা। আমাদের কাছে ওইটাই এখন গুরুত্বপূর্ণ, ওরা ঠিকঠাক আছে কিনা, ঠিকমতো বাড়িতে ফিরে আসা। আচ্ছা, তারপরে রাত্রে 10টায় ফোন করেছি, সকালবেলা 7টা আগে 7:45 ফোন করেছি একবার, তারপরে বেলাতেও 9টা, 9:30, 10টার সময় একবার ফোন করলাম। তখন যখন 9:30, 10টা সকালে ফোন করলাম, তখন বললো ওখান থেকে ওরা বেরিয়ে এসছে, মানে ঘুর পথে আসছে, অনেকটা পথ। কখন পৌঁছবে, কোথায় থাকবে, কি খাবে সারাদিনে, সেটা ওরা এখনও ঠিকঠাক নেই, কিন্তু ফিরছে, ওখান থেকে বেরিয়ে এসছে। ওদের ফেরার কবে কথা ছিল? 28 তারিখ বাড়ি আসার কথা। 28 তারিখ বাড়ি আসবে। এখন এই পরিস্থিতির মধ্যে উৎকণ্ঠায় দিন কাটাতে হচ্ছে আপনাদের? অবশ্যই, যার জন্য তো বারবার ফোন করে জিজ্ঞেস করছি সেফ আছে কিনা। ওখানে কি খাবার দাবার, পুলিশি সহযোগিতা সব কিছুই পেয়েছে? বললো কিছু? এটা নিয়ে কথা হয়নি, আমি জিজ্ঞাসা করিনি, আমি শুধু জিজ্ঞেস করলাম তোমরা ঠিক আছে কিনা, সবাই ভালো আছে কিনা। কখন জানতে পেরেছেন কালকে ফোনটা কখন হয়েছিল? মোটামুটি সন্ধ্যেবেলায় ওরা যখন ফোন করলো তখন তো বোধহয় 6:30, 6:45 হবে হয়তো। মরতে মরতে বেঁচে গিয়েছে? হ্যাঁ, এটা বলেছে। দাদাই না, পর্ণা ফোন করেছিল, ওর বউ, তখন ও বলল। আর উনি কি মাঝে মধ্যে কিরকম ঘুরতে যান? বছরে 3বার 4বার। ওর মানে 1 মাস, 1.5 মাস, 2 মাস হয়ে গেলেই ওর মনে অস্থিরতা শুরু হয়ে যায়, কোথাও না কোথাও যেতে হবে ওকে। ও ঘুরতেই থাকে সারা বছর। এর আগেও কাশ্মীর গেছিল? এটা 3rd টাইম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। কাশ্মীরের পেহেলগাঁওয়ে নির্বিচারে পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে চুঁচুড়া আদালত চত্বরে মৌন মিছিল। জোরালো প্রতিবাদ হুগলি বার অ্যাসোসিয়েশন ও হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের। হুগলি বার অ্যাসোসিয়েশন ও হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশনের সদস্যদের জোরালো প্রতিবাদ কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলার। এদিন চুঁচুড়া আদালত চত্বরে কাশ্মীরের পেহেলগাঁয়ে নির্বিচারে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রতিবাদে আইনজীবীদের মৌন মিছিল। আদালতের আইনজীবীরা জঙ্গি হামলার নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনা করে মৌন মিছিল করেন আদালত চত্বরে। কাশ্মীরের জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করে কি বলছেন হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন ও হুগলি বার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্তরা, শুনুন। টুরিস্টরা বেড়াতে গিয়েছিল, তাদের উপর যে হত্যালীলা হয়েছে, যে বা যারাই করে থাকে, সেই যেভাবে খুন করেছে, যে হত্যালীলা চালিয়েছে, তার প্রতিবাদে আমাদের দুটো ডিস্ট্রিক্ট বার এবং হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন আমরা সবাই যৌথ মিলে মৌন মিছিল করলাম, এর প্রতিবাদ করলাম। সরকারের কাছে আমাদের নিবেদন, এই প্রতিবাদ শুধু নয়, এর প্রতিকারও চাই। সেই মর্মে আমরা এই মেসেজ পাঠাতে চাই আপনাদের মাধ্যমে। আমরা হুগলি জেলা থেকে 2 বার সম্মিলিতভাবে মিলিত হয়ে এই প্রতিবাদ করছি এবং এর প্রতিকারও চাই। হুগলি বার অ্যাসোসিয়েশন এবং হুগলি ডিস্ট্রিক্ট বার অ্যাসোসিয়েশন যারা এই চুঁচুড়ো কোর্টে প্র্যাকটিস করি, আমাদের এই 2টি বার রেজিস্টার্ড বার, তারা তাদের সমস্ত আইনজীবীরা যৌথভাবে আজ এক প্রতিবাদী মৌন মিছিলে সমাবেত হয়েছে।
তার কারণ আমরা জানি সবাই, গতকাল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওতে যে নৃশংস হত্যাকাণ্ড জঙ্গিরা চালিয়েছে, তাদের সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং আমাদের যে সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সমস্ত পর্যটকরা নিহত হয়েছেন, তাদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজ আমরা আমাদের এই মৌন মিছিল করছি এবং সরকারের কাছে আবেদন জানাচ্ছি এটা যত শীঘ্র সম্ভব প্রতিকার হোক এবং আমরা যারা মারা গেছেন তাদের পরিবারের প্রতি আমরা আমাদের সহমর্মতা এবং বেদনা জানাচ্ছি এবং যারা অসুস্থ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পাশেও আমরা আছি। আমরা যে কোনো রকম সাহায্যে আমরা এই দুইবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলি, তাদের যে কোনো প্রয়োজনে আমরা একসঙ্গে চলি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। বেতন সহ উৎসাহ ভাতার দাবিতে উত্তর 24 পরগনার হালিশহরের নান্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আশা কর্মীদের বিক্ষোভ, ব্লক স্বাস্থ্য আধিকারিককে ঘরে তালা দিয়ে আটকে রেখে। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন, এই দিনটিকেই বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়। মানুষের জীবনের বই পাঠের প্রয়োজনীয়তাকে স্মরণ করাতে বিশ্ব বই দিবস পালন হুগলিতে। অতিথি আপ্যায়ন করলে সন্দেশের মিষ্টিতে, অতিথি খুশি হবেন তাতে। প্রচলিত মিষ্টির পাশাপাশি অর্ডার নিয়ে মিষ্টি তৈরি করা হয়। সব ধরনের মিষ্টি পাবেন আমাদের এখানে। সন্দেশ মার্ট, রবীন্দ্রনগর বাজার, জিটি রোড। আমাদের আরও একটি শাখা পেয়ারাবাগান রোড, রবীন্দ্রনগর বাজার, শনি মন্দিরের কাছে। সন্দেশ মার্ট, আপনার পছন্দের মিষ্টি আমাদের এখানে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা, 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি সহ যোগ্য শিক্ষকদের পুনর্বহাল এবং রাজ্যে সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল করে জেলা শাসকের কাছে স্মারকলিপি তুলে দিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের সদস্যরা।
সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানোর বিষয়ে উঠেছে যোগ্য অযোগ্যের প্রশ্ন। যোগ্য শিক্ষকেরা তাদের ন্যায্য চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনে। এদিন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের সদস্যরা হুগলি জেলা শাসকের কাছে এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি, একই সাথে যোগ্য শিক্ষকদের পুনর্বহাল এবং রাজ্যের সাম্প্রতিককালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার প্রতিবাদে দাবিপত্র তুলে দিলেন। এদিন এবিভিপির সদস্যরা মিছিল করে এসে জেলা শাসকের দপ্তরে এই দাবিপত্র তুলে দেন। পরে তাদের এই দাবি সম্পর্কে কি বলা হচ্ছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ দক্ষিণবঙ্গের পক্ষ থেকে শুনুন। এসএসসি দুর্নীতিতে যে 26,000 জনের চাকরি চলে গেছে, তো সেখানে যোগ্য অযোগ্যদের যাতে আলাদা করা হয়, যোগ্যদের চাকরি সুনিশ্চিত করা হয় এসএসসি ভবন থেকে, সেটা আমাদের প্রথম দাবি। তার সাথে আমাদের সারা পশ্চিমবঙ্গে, এদিকে চাপদানি, চণ্ডীতলা, ওদিকে পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ, তার সাথে আরও বসিরহাট এবং চারদিকে যে হিন্দুদের উপর অত্যাচার চলছে, সেটাতে যাতে প্রশাসনিকভাবে পদক্ষেপ নেওয়া হয় এবং এই পরিস্থিতি যাতে শক্ত হাতে মোকাবিলা করা হয়, সেই দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আজকে ডিএম ডেপুটেশন দিল। আমাদের সোজা কথা যে প্রশাসন এভাবে চলতে পারে না। আমরা চাই যদি প্রশাসন এভাবে না পারে তাহলে মুখ্যমন্ত্রী যে পদত্যাগ দিক, সেই দাবিতে আজকে আমরা ডেপুটেশন দিলাম। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2 মাস ধরে বেতন সহ উৎসাহ ভাতা না পাওয়ার অভিযোগ তুলে কাজ বন্ধ রেখে হালি শহরের নান্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিককে তালা দিয়ে আটকে রেখে তুমুল বিক্ষোভে আশাকর্মীরা। হালি শহরের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ব্লক স্বাস্থ্য আধিকারিককে তালা দিয়ে আটকে রেখে বিক্ষোভ আশাকর্মীদের। উত্তর 24 পরগনার হালি শহরের নান্না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আশাকর্মীদের বিক্ষোভ। 2 মাস ধরে তারা কোনো বেতন সহ উৎসাহ ভাতা পায় না বলে অভিযোগ তাদের। কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি, আর এর ফলেই এই ব্লকের 120 জন আশাকর্মী কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান। আশাকর্মীদের দাবি অবিলম্বে তাদের বকেয়া টাকা ও চলতি মাসের বেতন দিতে হবে। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। আমরা ফিক্সড ভাতা যেটা পাই 5,250 টাকা, তো এটা পেলাম না শুধুমাত্র ব্যারাকপুর ওয়ানের যে স্টাফ আছে ওনাদের গাফিলতির জন্য, যারা আমাদের টাকাটা ছাড়েন। সেটা ইউডিসি আছেন আর বিওমই স্যার, জানি না কতটা কি জানেন না, উনি আজকে যেটা বললেন যে আমি জানি না এই ব্যাপারটা। আর এর আগেও এটা প্রথম ঘটনা না, এর আগে হচ্ছে 22 সালের পিএলআর টাকা আমরা পাইনি, সেটাও নাকি ফেরত গেছে বলা হয়। এমআরের টাকা যেটা আমরা কাজ করেছি তখন বলা হয়েছে হ্যাঁ এমআরের টাকা আছে আপনারা করুন, আমরা কাজ করে দিয়েছি, অথচ আমরা টাকাটা পাইনি। আমরা স্বাস্থ্য দপ্তরে প্রথমত NRHM এর আন্ডারে তো কাজ করি। আমাদের প্রথমে বলা হয়েছিল যে মা শিশু রক্ষার জন্য আমাদের নিয়োগ, তো সেখান থেকে মা শিশু রক্ষা করতে করতে আজকে আমাদের সব কিছুই দেখতে হয়। যেমন আমাদের ডট পেশেন্ট পাঠাতে হয়, কপ টেস্ট থেকে লেপ্রোসি থেকে মা শিশু রক্ষা সমস্ত কিছু, 5 বছর পর্যন্ত বাচ্চা, এরপরে 10, 16 সব কিছুই আমাদের দেখতে। আজকে আমরা আপাতত বিওমএইচকে ঘরে একটা ঘর আমরা কথা বলেছি প্রথমে, তারপরে আমরা ঘরে একটা আটকে রাখাই ধরুন তালা দিয়ে রাখা হয়েছে। তো আমরা যদি আজকে টাকা না পাই তাহলে আমরা ছাড়বো না, এটাই ভাবা হয়েছে। দেখা যাক পরিস্থিতি কতদূর কি হয়। তো এই পর্যন্ত, এবার টাকা দিলে আমরা ছেড়ে দেবো। বা কি পরিস্থিতি, আমরা আমাদের মার্চ মাসের অনারিয়ামটা বাকি, আর এপ্রিল মাস এই 23 তারিখ হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি। এবার আমরা যে সামান্য টাকা পাই এতে তো আমাদের অনেকেরই সংসার চলে না। উত্তর 24 পরগনা থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। জোর করে বাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে। বাড়ি ভাঙা বা বাড়ি খালি করানো কোনো কাজের সঙ্গে যুক্ত নন তিনি, জানালেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের স্বামী। ঘটনায় চাঞ্চল্য হুগলি চুঁচুড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের অন্তর্গত হোসেনগলি এলাকায়। কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জবরদস্তি বাড়ি ভাঙার অভিযোগ উঠল চুঁচুড়ায়। 21 নম্বর ওয়ার্ডের বড়বাজার হোসেনগলির বাসিন্দা সঞ্জয় দাস। তিনি জানান তিনি জন্মের পর থেকে হোসেনগলির ওই বাড়িতে ভাড়া থাকেন, সাথে তার বাবা মা থাকতেন, কিন্তু বাবা মা মারা যাওয়ার পর এখন তিনি একাই থাকেন। তাদের পরিবার প্রায় 50 বছর ধরে ওই বাড়িতে ভাড়া রয়েছেন। সঞ্জয়ের অভিযোগ, বাড়ির মালিক যিনি ছিলেন তিনি কোনোদিন কিছু বলেননি। এখন তার ছেলে
এই বাড়িটি তার কাছ থেকে ছিনিয়ে নিতে চাইছেন। আর এতে সহযোগিতা করছেন এলাকার কাউন্সিলর মিতা চ্যাটার্জির স্বামী। অভিযোগ, ওই বাড়ি ভাঙতে চলে আসেন তিনি। ওই বাড়িতে থাকা একটি বড় অসত্য গাছও কেটে দেন। সঞ্জয় জানান, তিনি একজন ট্রান্সজেন্ডার। মা বাবা মারা যাওয়ার পর তিনি একাই থাকেন ওই বাড়িতে। হঠাৎ করে বেআইনিভাবে কাউন্সিলরের স্বামী বাড়ি ভাঙতে চলে আসেন এবং গাছটি কাটিয়ে দেন। সঞ্জয়ের আরো অভিযোগ, তাকে হুমকি দিয়ে বলেন বাড়ি ছাড়তে হবে। পৌরসভার দ্বারস্থ হন সঞ্জয়। পৌরসভায় লিখিত অভিযোগও জানান বেআইনিভাবে বাড়ি ভাঙা ও বাড়ি খালি করানোর বিরুদ্ধে। এ বিষয়ে কি বলছেন সঞ্জয়, অভিযোগ করে শুনবো। 50 বছর ধরে ভাড়া রয়েছি। পুরনো বাড়ি ভাড়ার বিল রয়েছে আমার কাছে। এই যে মিতা চ্যাটার্জির যে বর আছে কাউন্সিলর আমাদের, ওর বর মানে কোনো কথাবার্তা না বলে দুম দাঁড়াক্কা এসে ছাদের মধ্যে এসে পুরো ছাদটা প্রায় অর্ধেক ভেঙে দিয়েছে। ওখানে গেলে স্পটে গেলে পুরো দেখা যাবে, পুরো বোঝা যাবে কেন ভাঙছে, কি মনে কেন ভাঙছে। কি বর্তমানে যে মালিকের মালিকের নামে কিন্তু বাড়ি হয়নি, বাড়ি কিন্তু কালিকা প্রসাদ চৌধুরীর নামেই রয়েছে। মালিক কই চাইছে কি ওই সব সম্পত্তিগুলো নিজের কাছে টেনে নিতে চাইছে। মালিক বলতে আবার মালিক বলতে যে বর্তমানে যে ভাইপো হয়েছে, কালিকা প্রসাদের ভাইপো, হ্যাঁ কালিকা প্রসাদের ভাইপো বলছে সেটা আমার, সে আমার বলছে, কিন্তু কোনো লিগ্যাল কাগজ নিয়ে কোনো সময় আমার কাছে আসেনি। অন্যদিকে কাউন্সিলরের স্বামী কি জানাচ্ছেন শুনুন। না আমি কোনো কিছুই বলিনি। ওখানকার লোকাল লোকেরা একটা অসত্য গাছ হয়েছিল, গাছটা হেলে পড়ে যাচ্ছিল, কাউন্সিলরকে ইয়ে করেছে, কাউন্সিলর সঙ্গে সঙ্গে গাছ কাটার লোক লাগিয়ে দিয়েছে, বিল্ডিং থেকে ধসে পড়ছিল, সেইটাকে গাছটাকে কাটানো। এর বাইরে কোনো ব্যাপার নেই, মালিক করাচ্ছে, যা করাচ্ছে মালিকই করাচ্ছে। মানে এর মালিক কে জানেন? এর মালিক কলকাতায় থাকেন, উনি বিশ্বজিৎ চৌধুরী। এখানে ভাঙার কাজটা বলছে নাকি আপনি নিয়েছেন? না কোনো ভাঙার কাজ নেওয়া নেই। আমি কোনো ভাঙার কাজ নেওয়ার লোকও নই, আর আমি কোনো প্রমোটারও নই। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছে বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন, এই দিনটিকেই বিশ্ব বই দিবস হিসেবে পালন করা হয়। মানুষের জীবনের বই পাঠের প্রয়োজনীয়তাকে স্মরণ করাতে বিশ্ব বই দিবস পালন হুগলিতে। আপনার সৌন্দর্যকে আরো সুন্দর করতে আমরা ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। পুরুষ ও মহিলাদের যত্ন করে হেয়ার কাট, বিয়ার্ড করা হয়। এছাড়াও অ্যান্টি হেয়ার ফল ট্রিটমেন্ট, হেয়ার স্পা, হেয়ার এক্সটেনশন সহ উন্নত মানের হেয়ার ট্রিটমেন্ট। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে সব ধরনের স্কিনের নরমাল টু অ্যাডভান্স ট্রিটমেন্ট, অ্যান্টি এজিং, পিগমেন্টেশন, স্কিন টোন ট্রিটমেন্ট, হেয়ার রিমুভার, কার্বন ও হাইড্রা ফেসিয়াল পিলিং, লেজার সহ উন্নত মানের স্কিন টোন ট্রিটমেন্ট ছাড়াও উন্নত মানের নেইল আর্টও করা হয়। ওয়েট লস, ফিটনেস, এছাড়াও যোগা এবং জুম্বা ক্লাস করানো হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চড়কতলা, পালপাড়া রোড, চুচুড়া, বনকালীতলা, খাদিনার মোড়, MG রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255, 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌন রোগ, স্ত্রী রোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shathi. Poth Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shathi.
Hooghly. পুরুষ ও মহিলাদের সৌন্দর্যকে আরো সুন্দর করে তুলতে ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি। এখানে স্কিন, হেয়ার ও নেইল সম্পর্কিত সমস্ত অ্যাডভান্স কোর্স করানো হয়। কোর্স শেষে সার্টিফিকেট সহ জব প্লেসমেন্ট দেওয়া হয়। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চন্দননগর, বিবিরহাট, চরকতলা, পালপাড়া রোড। এছাড়াও চুচুড়া, বনুকালীতলা, খাদিনার মোড়, এমজি রোড, মঙ্গলা অ্যাপার্টমেন্ট। মোবাইলে যোগাযোগ 9007917255 9836091577। ক্লাসিক ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমি, চুচুড়া ও চন্দননগর। কাজ শিখে নিজের পায়ে দাঁড়ান, উপার্জন করুন। ফিরে এলাম বিরতির পর। আজকালকার দিনে শিক্ষিত ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের উদ্যোগে জব এক্সপো 2025 কেরিয়ার উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল কেওটায়। বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের উদ্যোগে জব এক্সপো 2025 কেরিয়ার উৎসব অনুষ্ঠিত হয়ে গেল ব্যান্ডেল কেওটায়। আজকের দিনে শিক্ষিত ছেলে মেয়েদের কাজের সুযোগ করে দেওয়ার জন্যই বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের এই অভিনব উদ্যোগ বলে দাবি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় কাজের সুযোগ করে দেওয়ার জন্য এই ধরনের মেলার আয়োজন বলে আয়োজকদের পক্ষ থেকে দাবি করা হয়। বহু শিক্ষিত বেকার যুবক যুবতী এই জব এক্সপো 2025-এ এসে তাদের নাম নথিভুক্ত করেন। কি বলছেন তারা এই বিষয়ে শুনুন। খুবই ভালো লাগছে। আমি এখানে এসেছি বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের তরফ থেকে, ওনাদের সংস্থার ইয়েতে এসেছি। আমি রাকেশদার মাধ্যমে আমাকে খবর দেওয়া হয়, রাকেশদা আমার খবর করে, সেই ইয়েতে আমি আসি। এসে এখানে আমি বিভিন্ন কোম্পানিতে সিভি জমা দিই, ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দেওয়ার পর আমার পছন্দের এমআরএফ কোম্পানিতে আমার সিলেকশন হয় এবং তার সংস্থা থেকে আমার চাকরি দেওয়া হয়েছে। আমার খুবই ভালো লাগছে এখানে এসে। আমি এর জন্য সবাইকে, এখানকার ফাউন্ডেশনের সবাইকে আমি খুব ধন্যবাদ জানাই। আমি এখানে একজন ক্যান্ডিডেট হিসেবে আমার সিভি নিয়ে এসেছি। এখানে জব ফেয়ার হচ্ছে, যদি কোনো ইন্টারভিউ দিয়ে কোনো সুযোগ পাওয়া যায় আমি সেই জন্য এসেছি। হ্যাঁ, খুব ভালো উদ্যোগ নিয়েছে। এখন বেকার সমস্যা যেহেতু বেড়ে চলেছে দিনের পর দিন, এরকম উদ্যোগ যদি নেওয়া যায় সত্যি এরকম সাধুবাদ জানাই আমি এদের। বিভিন্ন জায়গায় পয়সা নিয়ে হয় না, এখানে কোনো পয়সা নেওয়া হচ্ছে না, একদমই পয়সা নিয়ে নয়। এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছেলেরা, বিভিন্ন স্যারেরা এসছেন, তারা ইন্টারভিউ করছেন, তারা সার্টিফিকেট সিভি জমা নিচ্ছেন এবং যদি ইন্টারভিউতে কেউ পাস করছে তাদেরকে সাথে সাথে এখানে জব অফার লেটার দিয়ে দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাকই চলছে, কোনো টাকা পয়সার কোনো ব্যাপার এখানে নেই। অন্যদিকে আয়োজকদের পক্ষ থেকে এই জব এক্সপো 2025 সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। কারণ একটাই, আমরা বেঙ্গল ইউথ রাইস ফাউন্ডেশনের উদ্যোগে যে জব এক্সপো আয়োজন করেছিলাম, তাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের আয়োজন অনেক কম হয়ে গেছে। ছাত্রছাত্রীদের এবং ক্যান্ডিডেটদের উৎসাহ অনেক বেশি। কম করে হলেও 2000 ছাত্রছাত্রী আমাদের এখানে উপস্থিত হয়েছে। ইতিমধ্যে আমরা 40% ইন্টারভিউ নিয়ে ফেলেছি, আরও আমাদের এখন ইন্টারভিউ প্রসেস চলছে এবং এখান থেকে আমরা বহু সংখ্যক ছেলে ক্যান্ডিডেটদের চাকরি এখান থেকে প্রদান করব। বিভিন্ন কোম্পানি উপস্থিত আছে, এমআরএফ টায়ার, হুন্ডাই, মহিন্দ্রা, আপনার আছে ইউনিক, ইউনোমাইন, তারপরে আছে ফসকন, তারপর আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি আছে, সমস্ত রকম কোম্পানি আছে। আপনি দেখতেই পাচ্ছেন কত ক্যান্ডিডেটস এখানে আছে। এইভাবে আমরা সমাজের মধ্যে একটা নতুনভাবে, এক অভিনবভাবে সমাজের যাতে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই প্রচেষ্টা আমরা আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, LMCL নিউজ। ছাত্রছাত্রীদের উপভোক্তা বিষয়ক শিক্ষা প্রসারের মাধ্যমে খাদ্য সুরক্ষা সম্পর্কিত সচেতন করার লক্ষ্যে এক আলোচনা সভা আয়োজিত হয়ে গেল চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে। সচেতন উপভোক্তাই সুরক্ষিত উপভোক্তা, এই লক্ষ্য নিয়ে এবার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপভোক্তা বিষয়ক শিক্ষা প্রসারের মাধ্যমে সচেতনতা শিবির সংগঠিত করার কাজকে ত্বরান্বিত করা হচ্ছে। এমনই খাদ্য সুরক্ষা সম্পর্কিত সচেতন হওয়ার আলোচনা সভার আয়োজন করা হলো চন্দননগর খলিশানী মহাবিদ্যালয়ে। মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই আলোচনা সভায় জিনিস কেনার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সে বিষয়ে প্রশ্নোত্তরে অংশ নেয়। প্রদীপ প্রজ্বলন করে সভার উদ্বোধন করেন সহ অধিকর্তা নির্মলা রানী এক্কা। এছাড়াও উপস্থিত ছিলেন লিগাল মেট্রোলজির ডেপুটি কন্ট্রোলার পুলক বসু, খাদ্য সুরক্ষা আধিকারিক শ্রবণা সরকার, কলেজ অধ্যক্ষ অর্ঘ্য বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা। সভায় নতুন আইনে উপভোক্তাদের সুরক্ষা ও সুবিধার পরিধি আলোচিত হয়। তার কারণ হলো সাধারণত আমরা স্কুলে করি, কিন্তু স্কুলের বাচ্চারা
ওই এজে সাধারণত তারা কেনাকাটা করে, বাট অতটা নয়। ডেফিনেটলি তারা তার প্যারেন্টসদের গিয়ে বলেন যে কনজিউমার অ্যাওয়ারনেসের ইম্পর্টেন্স কি, কেন আমরা উই শুড বি অ্যাওয়্যার অফ কনজিউমার রাইটস, সেটা ডেফিনেটলি আপনারা আজকে 2025-এ আপনারা জানেন কত ইম্পর্টেন্ট এটা। অনেকে এমনও আছে যে 80% অনলাইনে শপিং করে, সে শুধুমাত্র কাপড় জামা সেটা নয়, বাড়ির সমস্ত বাজার পর্যন্ত তারা অনলাইনে করে, তাই তো? So that is the need. We are in a different era now where consumer rights and consumer protection is very important. সেই জন্যে আমাদের এই দপ্তর যে Consumer Affairs Department has taken initiative to disseminate awareness on consumer rights and consumer protection. শ্যামল সিনহার সঙ্গে অশোক রায়ের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। আজ বিশ্ব বই দিবস, সেই সাথে উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। জনমানসে বই পাঠের প্রয়োজনীয়তা ও তার প্রসারের লক্ষ্যে বিশ্ব বই দিবস দিনটি পালিত হয়। বিশ্ব বই দিবস মন ও মননের চর্চার উপযুক্ত সঙ্গী বই। বই মানুষের পরম বন্ধু। সভ্য মানুষের জীবনের সঙ্গে যে কটি দ্রব্য অপরিহার্য রূপে জড়িয়ে গিয়েছে তার মধ্যে প্রধান হলো বই। এক কথায় মানুষের শিক্ষা ও সংস্কৃতির উৎকৃষ্ট নিদর্শন এই বই। আজকের দিনটি উইলিয়াম শেক্সপিয়ারের জন্মদিন। জনমানুষে বই পাঠের প্রয়োজনীয়তা ও তার প্রসারে এই দিনটি পালন করা হয়ে থাকে। কি বলা হচ্ছে এই দিন সম্পর্কে শুনবো। বই তো হচ্ছে আসল খাদ্য, আসল খাদ্য। যতদিন মস্তিষ্ক, যতদিন মন বেঁচে থাকবে ততদিন বই। আমাদের প্রজন্ম নয়, আমি এখানে এসে পিনাকির কাছে এসেই দেখেছি ছোট ছোট ছেলেমেয়েরা কত কত সিরিয়াস টাইপের বই চাইছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগে, ওইটা দেখে খুব ভালো। বার্তা দেবো এটাই, মানে ওই স্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু বইয়ের পাতায় চোখটা দিন, বইয়ের গন্ধ শুকুন, নতুন বইয়ের গন্ধ শুকুন, সেইগুলোই থেকে যায় সারাদিন। স্ক্রিনটা যখন অফ করবেন তখন স্ক্রিনটা কিন্তু চলে যায়। বইয়ের পাতা কখনো আপনাকে বিট্রে করবে না, আপনার সব রকম ইয়েতে শেষ। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি জেলার অন্তর্গত ব্যান্ডেল বনমসজিদ সুপ্রাচীন প্রায় 500 বছরের পুরনো বাৎসরিক ইসারের সবার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। প্রতি বছর বৈশাখ মাসের 7 ও 8 তারিখ অনুষ্ঠিত হয় ব্যান্ডেলের সুপ্রাচীন বন মসজিদে বাৎসরিক ইসালে সওয়ার অনুষ্ঠান। এই উৎসব উপলক্ষে এলাকায় মেলাও বসে। এদিনের এই ইসলামিক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হযরত হাফেজ ও মৌলানা মুস্তাফিজুর রহমান নোমানী, ফুরফুরা শরীফের মৌলানা মুফতি বাকি বিল্লাহ জাফরি, চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়। এছাড়াও ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, শাহগঞ্জ ফাঁড়ির ইনচার্জ জিতু শঙ্কর, মাইনরিটি সেলের সভাপতি মির্জা সানোয়ার আলী, কাউন্সিলর সরস্বতী পাল সহ অন্যান্য। উপস্থিত অতিথিদের মসজিদ কমিটির পক্ষ থেকে সম্মান জানানো হয়। উপস্থিত ব্যক্তিত্বরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। এটা ব্যান্ডেল বন মসজিদ, বহু প্রাচীন মসজিদ, প্রায় 1500 বছরের তারও আগেকার মসজিদ। এই মসজিদে সারা বছরে একবার ঔরস হয় 8ই বৈশাখ। বিভিন্ন এলাকা, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে, ওয়াজ নসিহত শুনে, গজল শুনে, কোরআন তিলাওয়াত হয়, গজল হয়। আর এখানকার একটা শান্ত পরিবেশ, এমনই বহু জায়গা থেকে মানুষ আসে, বহু মানুষের সমাগম হয়, কিন্তু কোনোদিন কোনো বিবাদ বিশৃঙ্খলা কোনোদিন কিছু হয় না। খুব ভালোভাবে অনুষ্ঠানটা হয়, সারা রাত ব্যাপী এটা হয়। মসজিদে মানে শুধু কি এক জাতিরই লোক আসতে পারে না, বিভিন্ন রকমের জাতি, বিভিন্ন রকমের মানুষ, হ্যাঁ, হিন্দু, জৈন, বৈদ্য, মুসলিম সকলেই এখানে আসে। সকলে এখানে তাবারুক সকলেই ভক্ষণ করে, সকলেই আহার করে, সকলে এই তাবারুক নিয়ে আনন্দ করে বাড়ি ফেরে। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30 এবং দুপুর 1টা 30 মিনিটে। নমস্কার।